ওই চায়ের সাথে বিস্কুট দেবো? না তুই শুধু চাই নিয়ে আয়। জানি তো তুই চায়ের সাথে বিস্কুট খাস না। ধর দেখ আজ চাটা কেমন হয়েছে। আমি যাই, অনেক কাজ আছে। শোন না দেখি শোন। কি কি কি? ঘুরতে যাবি? হ্যাঁ যাবো। তো যাবো। হঠাৎ করে কোথায় যাবি বল? বলছিস? আমার এইগুলোই ভাল লাগে, যে হঠাৎ বললি ঘুরতে যাবি। কোথায় যাবি বল না। কোথায় যাবি? তুই প্ল্যান কর। ওকে, তো কত টাকা আছে এখন? আমার কাছে জমানো টাকা 50,000 টাকা মতন হবে। 50, 55, 50ই ধর। ওকে, আর তোর আমার মিলিয়ে কত টাকা হবে? টোটাল মিলিয়ে কত? ওই 56,000 টাকার মতো হবে। ঠিক আছে, চল তাহলে দুজন মিলে ঘুরতে চলে যাই। টিকিট কাটবো কি না বল? আমি ভাবছি ওই সাউথের দিকে গেলে ভালো হয়। যাবি? হয়ে যাবে, 56,000 টাকা হয়ে যাবে দুজনের। আমাকে কি মাথায় গিয়ে আমার ব্রেনে কি মুগুর ভরা আছে মনে হয় নাকি? কি ভরা আছে? মুগুর। আরে যাবি কিনা বল। আরে বর্ষা সিজন, এখন কেরালা গেলে হেভি লাগবে। হ্যাঁ হেভি লাগবে জানি। আমার কাছে 50,000 টাকা আছে, তোরটা আমারটা মিলিয়ে 56,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, দেখ ভালোভাবে ঘোরা যায়। তোর কাছে 6,000 টাকা তুই দিবি ঘুরতে যাওয়ার জন্য, আর আমার 50,000 টাকা দিদি ফুরুত করে। তুই তো বললি 50,000 টাকা, 5,000 টাকা তো থাকবে তোর কাছে। তারপরে মানে ইচ্ছাটা তো সেই লেভেলের। আমি আমার পুরোটা দিয়ে দিচ্ছি, তোর কাছে তো 5,000 টাকা থাকবে। সোনা মেরে বুদ্ধি দেবা জমা। এই বর্ষাকাল চলে গেলে আবার কি করে যাবো? আর বর্ষাকাল চলে গেলে সামনে বছর বর্ষাকালে যাবো। ধর এই বছর যাবি কিনা বল? 50-50, দুজনে 50-50। আমি কি বলছি তুই একটা ভালো করে বোঝ। তুই তোর সব টাকা দিয়ে দেওয়ার পরও তোর কাছে 5,000 টাকা থাকবে। আমি আমার সব টাকা আমি সব দিয়ে দিচ্ছি, আমার কাছে কিছুই থাকবে না। তাহলে কে বেশি টাকা আমি খরচা তোকে একটা করছে? ভালো কথা বলি, শোন। 50-50, বুঝতে পেরেছিস? তুই বুঝতে পারছিস? তুই বোঝার চেষ্টা কর। ঠিক তুই আছে। আমার টাকাই ঘুরে আসবি, তাই না? তাই তো? আমার অনেক কষ্ট করে জমানো টাকা এরকম করে দেবো না। ঘুরতে গিয়ে আমি শান্তি পাবো না। ঘুরতে আর ইচ্ছা থাকলে মানুষ টাকাটা তো বাহানা একটা। ঠিক আছে, ইচ্ছা নেই তো সেটা বল। তোর ইচ্ছাটা জাগা না, জমানো তুই। আমার ইচ্ছা আছে বলে তো আমি তোকে চেষ্টা করছি কনভিন্স করা, তুই হচ্ছিস না। কত আছে? হ্যাঁ, তো চেষ্টা করছিস সেটা যে কনভিন্স করা, তুই হচ্ছিস না। আমার ইচ্ছা আছে বলে তো আমি বলছি। শোন, ইচ্ছা আছে, ইচ্ছা বাঁচিয়ে রাখ, নিশ্চয়ই হবে। সামনের বছর আমরা যাব, তুই এখন থেকে জমা। ঠিক আছে, বাদ দে। ফালতু বলে লাভ নেই, আমি জোর করে তোকে নিয়ে যাই করতে পারবো। ফালতু বলে লাভ নেই, তোকে ফালতু বলতে হবে না। আমার দিকে টাকার দিকে তোকে নজর দিতে হবে না। আমি ভাবলাম যে আমাকে জিজ্ঞেস করছে, ওর কাছেও হয়তো আছে 50,000 টাকা, দুজনে মিলে যা হবে হাফ হাফ করে দিয়ে যাব। ও বাবা, ওর কাছে 6,000 টাকা, আমার কাছে 50,000 টাকা, 56,000 টাকা নিয়ে ঘুরতে যাবে জমা। এখন থেকে সামনে বছর আমরা নিশ্চয়ই যাবো। এখন বাড়িতে বসে বসে বৃষ্টি দেখ, বুঝতে পারছিস? এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য বাড়িতে বসে যদি দেখা যায়, তাহলে তার ঘুরতে যাওয়ার কি দরকার বলতো? বলছি যে কেরালায় গিয়ে বৃষ্টি দেখার দরকার নেই। দেখ জানলা দিয়ে এত সুন্দর কেরালার ভিউ পাচ্ছিস, কেরালা গিয়ে খরচা করার কি দরকার? চা করে দিয়েছি, চা খা আর বৃষ্টি দেখ, বুঝলি? ইচ্ছা থাকলে উপায় হয়, বুঝলি তো? না, আমার ইচ্ছা নেই। আমার কষ্টের টাকা এরকম ভাবে খরচা করার কোনো ইচ্ছা নেই। বাড়িতে বসে যদি কেরালা কাকেই বলছি। চা খা, ঠান্ডা হয়ে গেলে আমি আর গরম করে দিতে পারবো না।